السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. وجاء في الحديث قال النبي صلى الله عليه وسلم: إذا صلى أحدكم الجمعة فليصلي بعدها أربعة. رواه مسلم. সম্মানীয় শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আজকে একটি বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। এর পূর্বে বহু ভাই আমার কাছে ফোন করে এবং জিজ্ঞাসা করে যে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে সিলসিলায়ে ফুরফুরার একটা প্রথা রয়েছে এবং সেটা কতটা কোরআন হাদিস সম্মত, কতটা দিন সম্মত সেই সম্পর্কে আমার অনেক ভাই জিজ্ঞাসা করেন। সেটা হলো, জুমার নামাজ আদায় করার পরে 6 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করার পরে 4 রাকাত আখিরি জোহর নামে যে নামাজটা পড়া হয় সেই নামাজ সম্পর্কে আমার কাছে জিজ্ঞাসা করেছে যে এই নামাজটা কতটা সঠিক, কতটা দিন সম্মত, সেই সম্পর্কে আপনি কিছু বলবেন। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে উত্তর দিয়েছি। তো আমার মনে হয়েছে এই প্রশ্ন বহু মানুষের মধ্যে রয়েছে, তো তাদেরই জন্য আজকের এই ভিডিওটা। সম্মানীয় দর্শক মণ্ডলী, প্রথমে একটা কথা বলে রাখি, আমাদের দিন ইসলাম সম্পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ দিনের মধ্যে নতুন করে সংযোজন বা বিয়োজন করার অধিকার না তো কোনো শাসকের আছে না কোনো আলেমের আছে। পরিস্থিতির বিচারে অনেক সময় আমাদের যে আদেশ বা নিষেধ আছে সেখানে কিছু জিনিসের একটু এদিক ওদিক হয়, সেটা আমরা দেখেছি। কিন্তু যেই জিনিসটা কোরআন এবং হাদিস দ্বারা এবং তাওয়াতুরে উম্মতের দ্বারা প্রমাণিত, সেখানে কোনো ধরনের সংযোজন বিয়োজনের অবকাশ নাই। তো বলতে চাচ্ছিলাম এটা যে জুমার নামাজ ফরজ, জুমার পূর্বে 4 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা, জুমার পরে 6 রাকাত সুন্নতে মুআক্কাদা। অতএব এই নামাজের বাইরে যে সমস্ত নামাজগুলো আমরা পড়ে থাকি, যদি এই নিয়েতে পড়ে থাকি যে এটা পড়তেই হবে, তাহলে কিন্তু বিদআত হবে। আর একটা কথা বলে রাখি, নওয়াফিল নামাজের জন্য সময় কোনো নির্দিষ্ট নাই। মকরুহ সময় বাদ দিয়ে যে কোনো সময়ে কিন্তু নফল নামাজ আদায় করা যেতে পারে। ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি জুমার নামাজ আদায় করার পরে সে যদি মনে করে আমি 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত ব্যক্তিগতভাবে পড়ব, তো সে পড়তে পারে, এতে ইসলাম থেকে বাধা দেয় না। কেন? যেহেতু নওয়াফিল নামাজের জন্য কোনো সময় নির্দিষ্ট করা হয়নি। কিন্তু কেউ যদি এই নিয়ত করে নামাজ পড়ে যে আমার জুমার নামাজ হয়নি বা জুমার নামাজের মধ্যে সন্দেহ রয়েছে, তার পরিবর্তে আমি এটা পড়ছি, বর্তমান পরিস্থিতিতে যদি এই মনে করে পড়ে, তাহলে সেটা কিন্তু বেদাত হয়ে যাবে। তো কেন বেদাত হবে সেই সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমে আমি এখানে কয়েকটা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করব, যেখানে প্রথমে বুঝবো যে জুমার দিনে জুমার নামাজের সময় জুমার নামাজের পূর্বে এবং পরে কতটা নামাজ পড়তে হবে সেই সম্পর্কে হাদিসে কী এসছে আমি সেটা বলে দিই। যেরকম এখানে হাদিস এসছে যে আম্মা সালাতু ক্বাবলা আল জুমআ ফালা আ'লামু ফিহি ইল্লা মা রাওয়া আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারকাউ মিন ক্বাবলি আল জুমআতি আরবাআন, আখরাজাহু ইবনু মাজাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের পূর্বে 4 রাকাত নামাজ পড়তেন। এবং আরও এসছে তিরমিজিতে, সুনানে তিরমিজিতে এসছে ওয়া ইবনু উমর হুয়াল্লাযী রাওয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইউসাল্লি বা'দাল জুমআতি রাকাতাইন ফি বাইতিহি ওয়া ইবনু উমর বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ বা'দাল জুমআতি রাকাতাইন ওয়া সাল্লা বা'দার রাকাতাইন আরবাআন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বা'দাল জুমআতি রাকাতাইন ফি বাইতিহি, অর্থাৎ জুমার নামাজের পরে তিনি ঘরের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করতেন।
এবং আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি মসজিদেতে জুমার নামাজের পরে 2 রাকাত এবং তারপরে 4 রাকাত নামাজ তিনি আদায় করতেন। তাহলে এর দ্বারাই আমরা যেটা বুঝতে পারলাম যে জুমার পূর্বে 4 রাকাত নামাজ এটা অপরিহার্য, মানে সুন্নাতে মুআক্কাদা। তবে কোনো কোনো রেওয়ায়েতে এসছে যে জুমার নামাজের পূর্বে 8 রাকাত নামাজ। তো 8 রাকাত নামাজের মধ্যে ফোকাহারা বলেছেন যে 4 রাকাত 2 করে যে নামাজটা তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদ, এটা যে কোনো নামাজের পূর্বে পড়া যেতে পারে। একজন ব্যক্তি ওযু করেছে, তো ওযু করার পরে পরে হাদিসে এসছে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে তার বিগত জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, হাদিসে এসছে। তো সেটাকে তাহিয়াতুল ওযু বলা হয়। আর মসজিদে প্রবেশ করার পরে পরেই 2 রাকাত নামাজ যে কোনো নামাজের ওয়াক্তে পড়া যেতে পারে। তো এর পরে অর্থাৎ জুমার দিনের জন্য সেটা যেটা নির্দিষ্ট সেটা হচ্ছে 4 রাকাত। সেই 4 রাকাতটা ফোকাহারা বলেছেন এটা সুন্নতে মুআক্কাদা। যেমন এখানে সে আন্নাহু কানা ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন লা ইয়াফসিলু বাইনাহুন্না বিসালামিন সুম্মা বা'দা আল জুমআতি রাকাতাইন সুম্মা আরবাআন। অর্থাৎ তাহাবি শরীফে এসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের পূর্বে 4 রাকাত পড়তেন এবং লা ইয়াফসিলু বাইনাহুন্না বিসালামিন, এবং সেই 4 রাকাতের মধ্যখানে কোনো সালাম ফিরতেন না, অর্থাৎ 4 রাকাত একই সালামের মধ্যে একই সালামের দ্বারাই তিনি আদায় করতেন। সুম্মা বা'দাল জুমআতি রাকাতাইন সুম্মা আরবান, এবং জুমার নামাজের পরে 2 রাকাত এবং 4 রাকাত। এই যে তারতিব, অর্থাৎ কোনো রিওয়ায়াতে এসছে জুমার নামাজের পরে 4 রাকাত পড়েছেন তারপরে 2 রাকাত, যাই হোক সাহাবারা করেছেন। তো জুমার নামাজের পরে 6 রাকাতের বিবরণ আমরা একাধিক হাদিসে এসছে, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, এ সমস্ত হাদিসগুলোতে আমি দেখেছি যে 6 রাকাতের বিবরণ একাধিক হাদিসে এসেছে। কিন্তু 6-এর বাইরে গিয়ে অন্য কোনো রাকাতের কথা উল্লেখ নেই, নামাজের কথা উল্লেখ নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি তিনি কি তাহলে ভুল ফতোয়া দিয়েছেন, বা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি কি ভুল কথা বলেছেন? না, তারা যে সময় যে কথাটা বলেছেন সেটা ভুল বলা যেতে পারে না, তারও ফিকহি একটা দিক রয়েছে, সেটা আমি এখানে তুলে ধরব। আমাদের মশলার কিতাবে উল্লেখ করা আছে যে যখন যদি সন্দেহ এসে যায় যে এই সমস্ত জায়গায় জুমা হবে কি হবে না, যেমন জুমার অনেক কটা শর্ত রয়েছে, তার মধ্যে একটা শর্ত হচ্ছে এই যে শহর হতে হবে বা শহরের আশেপাশে মানে এলাকা হতে হবে বা বড় গ্রাম হতে হবে, এই ধরনের শর্ত এসছে। এখন আমরা জানি আজ থেকে 100 বছর আগে আমাদের ভারতবর্ষে যা পরিবেশ ছিল তখন শহর বলতে এক-আধটা ছিল, অধিকাংশ সব গ্রাম ছিল। আর একটা হচ্ছে এই যে ইসলামী শাসক হতে হবে, আমাদের এখানে ইসলামী শাসন ব্যবস্থাও ছিল না। তো তখন এই দেশটাকে পরাধীন হিসাবেই গণ্য করা হতো ব্রিটিশ শাসনকে, অর্থাৎ 1947-এর আগে 1757 থেকে নিয়ে একেবারে 1947 পর্যন্ত এই যে প্রায় 200 বছরের যে পিরিয়ড বা সময়, এই সময়টাকে পরাধীনতার সময় বলা হয়ে থাকে। একাধিক ফোকাহারা একাধিক ওলামারা বলেছেন যে এইটা হচ্ছে মানে পরাধীন ভারতবর্ষ পরাধীন, অতএব পরাধীন হয়ে গেলে তাদের কিছু নিয়ম নীতি পরিবর্তন হয়। যেমন একটা হাদিসের এসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 4 শ্রেণীর মানুষের ওপরে জুমা ফরজ নয়, তার মধ্যে বলা আছে আব্দুল মামলুকুন, অর্থাৎ যদি কেউ গুলাম হয়, দাস হয়, তার জন্য জুমার নামাজ ফরজ নয়। তো এর ওপরে ভিত্তি করে যেহেতু ভারত পরাধীন ছিল, তারই পরিপ্রেক্ষিতে হয়তো দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি বা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন যে এখানে জুমার নামাজ হবে না। যেহেতু ইংরেজরা ইবাদত করার স্বাধীনতা দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে একটা সন্দেহ তৈরি হয়েছে যে তারা তো নামাজ পড়ার মানে অনুমতি দিয়েছে, তাহলে একটা সন্দেহ হয়েছে। সেই সন্দেহকে দূর করার জন্য ফিকহের কিতাবে এসছে যদি 4 রাকাত পড়ে তো খাওয়াস ব্যক্তি অর্থাৎ ওলামা সমাজ যদি মনে করে যে নামাজটা হয়নি, তো সে চাইলে মানে আখিরি জোহর নামে যেটাকে আহওয়াতুজ জোহর বলা হয়, সেই 4 রাকাত নামাজকে সে বাড়িতে আদায় করতে পারে। তো এর একটা অনুমতি ফিকহের দুররে মুখতারে এসছে। তো বলতে যাচ্ছিলাম, তো দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে 1939 সালে এবং বসিরহাট হুজুরের ইন্তেকাল হয়েছে 1945 সালে, অর্থাৎ ভারত স্বাধীন হবার পূর্বেই তাদের ইন্তেকাল হয়েছে। তো যে দুটো মানে কারণে তারা বলেছেন, একটা হচ্ছে প্রায় সব গ্রাম ছিল, আর গ্রামে জুমার নামাজ ওলামায়ে আহনাফের নিকটে জায়েজ নয়, যেটা সম্পূর্ণ গ্রাম, যেখানে কোনো মানে জীবন ধারণের যে প্রয়োজনীয় সামগ্রী সেখানে পাওয়া যায় না, সেটাকেই গ্রাম বলা হয়।
তো সেই কারণে হয়তো বলেছেন, অথবা ভারতবর্ষ পরাধীন সেই কারণে বলেছেন। যাই হোক, কিন্তু ভারত স্বাধীন হয়ে গেছে, যেহেতু স্বাধীনতা তারা দেখেননি, তো সেই কারণে স্বাধীনতার পরে হুকুম আলাদা হয়ে যাবে। আর এখন বর্তমানে দুনিয়াটা গ্লোবাল হয়ে গেছে, অর্থাৎ মানুষ বাড়ি বসে বসে প্রয়োজনীয় সামগ্রী নিতে পারছে। অতএব এখন যে সমস্ত গ্রাম আর গ্রাম নাই, গ্রামে আগেকারের যে শহর তার থেকে বেশি ফ্যাসিলিটি মানুষ এখন গ্রামে পাচ্ছে। ইলেকট্রিসিটি থেকে শুরু করে রাস্তাঘাট থেকে মসজিদ, মাদ্রাসা, স্কুল, হসপিটাল, সমস্ত কিছু শহরের যে ফ্যাসিলিটিগুলো সেগুলো গ্রামের মানুষ এখন পাচ্ছে। অতএব গ্রামের ভিত্তিতে যদি এ কথা বলা হয় আর নামাজ হবে না, তো এটা তাওয়াতুরে উম্মতের বিপরীত কথাবার্তা হবে। আমাদের ওলামায়ে আহনাফের নিকট শুধু বলেছি, কিন্তু বাকি তিন ইমামের নিকটে অর্থাৎ শাফি, হাম্বলি এবং মালিকি তিনটের নিকটে গ্রামেতেও জুমা চলবে এবং তার সম্পর্কেও হাদিস রয়েছে। যাই হোক, আমাদের ওলামারা কিন্তু এখন যদি গ্রামে ফ্যাসিলিটি থাকে, সুযোগ সুবিধা থাকে এবং শহরের আশেপাশে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আখিরি জুমার সহি হবে কথা বলে দিয়েছেন। অতএব এটাকে নিয়ে যদি কেউ এটা বাড়াবাড়ি করে যে না এখনও আমরা ওই 4 রাকাত পড়ে যাব, তাহলে কিন্তু এটা দিনের মধ্যে সংযোজন হবে, যেটাকে বেদাত বলা হয়েছে। মান আহাদাস ফি আমরিনা হাদা ফাহুয়া রাদ্দুন, যদি কেউ আমার দিনের মধ্যে নতুন কিছু তৈরি করে, সৃষ্টি করে, তাহলে সেটাকে প্রত্যাখ্যান করা হবে, সেটা দিনের অংশ হতে পারে না। তো যাই হোক, যারা আমার কাছে প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, দিন হচ্ছে ইন্না দ্দীন ইউসরুন, দিন হচ্ছে খুব সহজ। ওয়ালা ইউশাদ্দাদ্দীন আহাদুন ইল্লা গালাবহু, দিনকে কঠিন যেন কেউ না করে। অতএব আমাদের এটা দেখতে হবে, বহু মানুষ কিন্তু ফরজ নামাজ পড়ে না, তারা কিন্তু আবার আখিরি জোহর নিয়ে বাড়াবাড়ি করছে, মানে ফরজ ছাড়ুক গিয়ে আখিরি জোহরটা যেন পড়তেই হবে। তো এটা দিনকে নিয়ে বাড়াবাড়ি করা, আর এই বাড়াবাড়ির থেকেই নিষেধ করা হয়েছে। আর একটা হচ্ছে এই জুমার দিনে জুমার জন্য যে সমস্ত সুন্নাতগুলো রয়েছে, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, আমরা সেগুলো করি না। যেমন জুমার দিনে গোসল করার ব্যাপার রয়েছে। জুমার নামাজে জুমার দিনে বলা হয়েছে সূরা জুমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, এবং তার পরের রাকাতে ইদা জাআকাল মুনাফিকুন, সূরা মুনাফিকুন পড়তেন, বা অন্য রওয়ায়াতে এসে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা প্রথম রাকাতে পড়তেন, দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া এটা পড়তেন। অথচ অধিকাংশ মসজিদে কিন্তু এই সুন্নাতকে তারক করে দেওয়া হয়। জুমার দিনে ফরজ নামাজে, ফজরের নামাজে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম সিজদা, অর্থাৎ 21 পারায় আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন এই সূরা, এবং দ্বিতীয় রাকাতে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, সূরা দাহর, এই দুটো সূরা তেলাওয়াত করতেন। কিন্তু এই সুন্নাত আমাদের থেকে গায়েব হয়ে গেছে। তো বলতে চাচ্ছিলাম, যেগুলো করণীয় আমরা সেখানে সেইগুলোকে বর্জন করে দিয়েছি, আর যেগুলো বর্জনীয় সেটাকে আমরা ধারণ করেছি। যাই হোক, ইসলামের মধ্যে ইফরাত এবং তাফরিদ এই দুটো জিনিসই নিন্দনীয়। অতএব আমাদের এই দুটো জিনিস থেকেই বাঁচতে হবে। যারা ফরজ নামাজ আদায় করেন তাদেরকে ফরজ কীভাবে আদায় করে সেই দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে। যে সমস্ত বান্দারা মসজিদে আসছে না, নামাজ পড়ছে না, তাদের দিকে ধ্যান দিতে হবে। তা না করে আমরা কে হাত তুললো না, আর কে জোরে বলল কি জোরে বলল না, এই সমস্ত নিয়ে আমাদের মতবিরোধ। যাই হোক, ইসলামের মধ্যে এই ধরনের বাড়াবাড়ি না করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা ইবাদত করব, আল্লাহর জন্য আমরা ইবাদত করব, বান্দার জন্য ইবাদত করব না। আর আল্লাহর জন্য ইবাদত তখনই কবুল হবে যখন সেটা ইখলাসের সাথে হবে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সাথে যে কাজটা হয় সেই কাজটাই কবুল করেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের মতবিরোধ থেকে এবং এই ধরনের ইখতিলাফ থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করেন, এবং ইবাদত যেন আল্লাহর জন্য করে সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেন। আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।